যুক্তরাষ্ট্রের মেইন স্টেটে এক তরুণকে গুলি করে হত্যার পর ইউএস ইমিগ্রেশন বা আইস কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আইস কর্মকর্তার মানসিক স্বাস্থ্য ও সহিংসতার অতীত থাকা সত্ত্বেও নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। বিতর্ক এড়াতে গাড়ি তল্লাশিতে বডি ক্যামেরা বাধ্যতামূলক করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। মীর আমিরুল আলম জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটে ২৫ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক জোহান সেবাস্টিয়ানকে গাড়ির ভেতর গুলি করে হত্যা করে আইস কর্মকর্তা ডেভিড ব্রুয়েট। এই হত্যাকাণ্ডের পর জানা যায় চরম মানসিক অসুস্থতা ও পারিবারিক সহিংসতার অতীত রয়েছে ওই সেনা সদস্যের। এরপরই ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিভাগে নতুন কর্মকর্তা নিয়োগ ও ট্রেনিং প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোম্যান জানান, অভিযোগ সত্য হলে ওই কর্মকর্তার নিয়োগ পাওয়া একেবারেই অনুচিত ছিল। এই ঘটনার পর বিতর্ক এড়াতে ও স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি গাড়ি তল্লাশির সময় বাধ্যতামূলকভাবে অন্তত একটি বডি ক্যামেরা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবহিষ্কার অভিযানের মুখে চলতি বছর এ ধরনের অভিযানে মার্কিন নাগরিক সহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের উভয় দলের আইন প্রণেতারাই আইস কর্মকর্তাদের অনিয়ন্ত্রিত বল প্রয়োগের বিরুদ্ধে কড়া জবাবদিহি দাবি করেছেন। আইন প্রণেতারা জানিয়েছেন, আইস কর্মকর্তাদের বিরুদ্ধে অহেতুক বল প্রয়োগের ৫৬টি অভিযোগের মধ্যে ৩৩টি বেশি তদন্তাধীন থাকলেও এখনও কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাম্পের কঠোর নীতির কারণে এই ধরনের অনিয়ন্ত্রিত অভিযান ও সহিংসতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে, যা অভিবাসন নীতির ভবিষ্যৎকে এখন চরম আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।